নেপালে রাজনৈতিক অস্থিরতা ও প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশজুড়ে কার্যত ভেঙে পড়েছে শাসন ব্যবস্থা। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পরপরই নতুন করে ছড়িয়ে পড়ে সহিংসতা। এই সুযোগে বিভিন্ন অঞ্চলে কারাগার ভেঙে কয়েদিদের পালিয়ে যাওয়া, সংশোধনাগারে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং লুটপাটের ঘটনা ঘটেছে। সেনাবাহিনী মাঠে নামার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিচ্ছিন্নভাবে অরাজকতার খবর মিলছে। মঙ্গলবার রাতে বাঙ্কের অবস্থায় একটি কিশোর সংশোধনাগারে ভয়াবহ সংঘর্ষে ৫ বন্দী নিহত হয়। পুলিশ জানায়, নিহতদের মাথায় গুরুতর আঘাত ছিল এবং হাসপাতালে আনার পরই তাদের মৃত ঘোষণা করা হয়। সংঘর্ষের সময় বন্দীরা পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। কিছু বন্দী পালিয়ে যেতে সক্ষম হলেও অধিকাংশই সংশোধনাগারে রয়েছে। এদিকে একই রাতে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক কারাগারে সংঘবদ্ধ হামলা ও জেল ভাঙার ঘটনা ঘটে। রাউটাহাটের গৌড় কারাগার থেকে ২৯১ বন্দীর মধ্যে ২৩৩ জনই পালিয়ে যায়। পরে ৩৪ জনকে অবশ্য আটক করা হয়েছে, বাকিদের খোঁজে অভিযান চলছে। পারসার বীরগঞ্জের বীরতা কারাগার থেকেও পালানোর চেষ্টা হয়েছে। মাকাওয়ানপুরের ভীমফিদি আঞ্চলিক কারাগারে মধ্যরাতে ৩টি গেট ভেঙে পালিয়ে যায় বন্দীরা। ২৬০ জন পালিয়ে গেলেও এর মধ্যে প্রায় ২৩৫ জনকে ফের আটক করা হয়েছে। সবচেয়ে বড় আকারের হামলা হয়েছে মাহত্তরের জলেশ্বর কারাগারে। সন্ধ্যা ৭টার দিকে প্রায় ৫০০ বিক্ষোভকারী লাঠিসোঁটা নিয়ে কারাগারে হামলা চালায়। ভেতরে থাকা বন্দীরাও রান্নার কাঠ দিয়ে দেয়াল ভাঙতে সহায়তা করে। এতে অন্তত ৫ শতাধিক কয়েদি পালিয়ে যায়। পুলিশের সংখ্যা কম থাকায় তারা কিছুই করতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ সুপার হেরাম শর্মা। পরে ওই এলাকায় কারফিউ জারি করা হয়। এছাড়া ললিতপুরের নক্কু কারাগারে সহিংস বিক্ষোভের মুখে সব কয়েদিকে মুক্ত করে দেয়া হয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জাতীয় স্বয়ংসেবক সংঘের সভাপতি রবি লামিচানেও। একই সাথে ঝুমকা, পাথারি ও উর্লাবাড়ি আটক কেন্দ্র থেকেও বন্দীরা পালিয়ে গেছেন। এদিকে রাজধানী কাঠমান্ডু ও ভক্তপুরের বিভিন্ন এলাকায় সুপারমার্কেট ও বাণিজ্যিক স্থাপনায় হামলা ও লুটপাট চালিয়েছে দুষ্কৃতিকারীরা। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২১ জনকে আটক করেছে সেনাবাহিনী। সরকার পতনের পর পার্লামেন্ট, আদালত সহ বিভিন্ন সরকারি ভবনে হামলা এবং প্রশাসনের ব্যর্থতায় নেপাল এখন এক গভীর সংকটে। সাধারণ নেপালিরা এসব অরাজকতার জন্য সরাসরি জেনজি আন্দোলনকারীদের দায়ী করতে নারাজ। তাদের মতে, প্রকৃত বিক্ষোভকারীরা এসব সহিংসতায় জড়িত নয়, বরং অপরাধীরা অস্থিরতা ও নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে এসব অপকর্ম চালাচ্ছে। কিবরিয়া, স্টার নিউজ।